وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال الله تعالى في موضع آخر يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا. وقال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيب وأن الله أمر المؤمنين بما أمر به المرسلين. ثم ذكر الرجل يطيل السفر أشعث وأكبر يمد يديه إلى السماء يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام فأنى يستجاب لذلك. رواه مسلم. وعن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وكل خمر حرام. رواه مسلم. وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة مدمن خمر. رواه ابن ماجه بإسناد صحيح. সম্মানিত জুমা জামাতের উপস্থিতি, সর্বাগ্রে সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যার অশেষ অনুগ্রহে সুস্থ শরীরে জুমার সালাতের জন্য মসজিদে উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি। তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস পেশ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় নেশা জাতীয় দ্রব্যের ভয়াবহতা। নেশা জাতীয় দ্রব্য কি এবং এর ভয়াবহতা কি, এর পরিণাম কি, এর উপরে কোরআন মাজিদ, সহিহ হাদিস, প্রাসঙ্গিক কিছু কথা বলে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কাল। বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্যের সাথে সম্পৃক্ত মানুষ নেশার সাথেও সম্পর্ক রাখে, আবার সালাত সিয়ামের সাথেও সম্পর্ক রাখে, অথচ একটি আরেকটির সাথে সাংঘর্ষিক। ইবাদত কবুলের কিছু মৌলিক শর্ত রয়েছে। তো ইবাদত কবুলের যে শর্তগুলো রয়েছে, দোয়া কবুলের যে মূল শর্ত রয়েছে, তার একটি শর্ত হলো হালাল রুজি। রুজি যদি হালাল না হয় তাহলে ওই ব্যক্তির দোয়া কবুল হয় না। ইবাদতের একটা বড় অংশ হচ্ছে দোয়া। আমরা প্রতিনিয়ত প্রত্যেক দিন সালাত আদায় করি। 5 ওয়াক্ত সালাতে প্রত্যেক দিন আল্লাহর কাছে আমরা একটা দোয়া করি, প্রার্থনা করি। সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও, সরল পথ দেখাও, সঠিক পথের উপরে জীবন পরিচালনা করার তৌফিক দাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই দোয়া, এই প্রার্থনা আল্লাহর কাছে আমরা করি। তো এই প্রার্থনাটা কবুল তখনই হবে যখন আপনার রিজিক হালাল হবে। আপনার রিজিক যদি হারাম হয়, আরো কিছু শর্ত রয়েছে, তবে যেহেতু আজকের আলোচনা এটা, এই সাইডটাই আমি শুধু বলতে চাচ্ছি। রিজিক যদি আপনার হালাল না হয়, আপনার খাদ্য যদি হালাল না হয়, তাহলে আপনি মৃত্যু পর্যন্ত আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাচ্ছেন, কিন্তু আল্লাহ এই প্রার্থনা কবুল করছেন না। কেন? কারণ এই প্রার্থনা, এই দোয়া কবুলের যে শর্ত, সে শর্ত পূরণ হয়নি। এই শর্ত পূরণ না হওয়ার কারণে আপনি মরা পর্যন্ত আল্লাহর কাছে সিরাতে মুস্তাকিম চাচ্ছেন, কিন্তু কবুল হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য বিষয়টি, আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটু মনোযোগ দিয়ে শোনার জন্য, পাশাপাশি নিকটজনদের কাছে বিষয়টি উপস্থাপনের জন্য একটু বোঝা দরকার এই বিষয়টি আমাদেরকে। সম্মানিত উপস্থিতি, দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার মানুষকে সঠিক পথে পরিচালনা করার জন্য, সঠিক পথের দিশা দেওয়ার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গাইড বুক, পথ নির্দেশিকা হিসাবে কোরআন মাজিদ নাজিল করেছেন। কোরআন মাজিদের প্রত্যেকটা বিধান, প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা সিস্টেম, শরীয়তের বিধিবিধান অকাট্য এবং মানব জাতির জন্য কল্যাণকর। প্রত্যেকটা বিধান যদি বৈজ্ঞানিকভাবেও বিশ্লেষণ করেন কোরআন মাজিদের প্রত্যেকটা বিধানকে নিয়ে, তাহলে দেখবেন মানব জাতির জন্য উপকার রয়েছে। কোনো একটি বিধান কোরআন মাজিদের বা সহিহ সুন্নাহ, সহিহ হাদিসের কোনো একটি বিধান আধুনিক বিজ্ঞান গবেষণা করে প্রমাণ করতে পারবে না যেটা মানব জাতির জন্য ক্ষতিকর। এটা প্রমাণ করতে পারবে না। কেননা এই বিধানটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি আপনার আমার আদ্যপন্ত
এ টু জেড সবকিছু যিনি জানেন, আপনার আমার সবকিছুই যিনি জানেন, আপনার আমার সবকিছুই যার নখদর্পণে, তিনি আপনার আমার জন্য এই বিধানটা দিয়েছেন। স্রষ্টা, রব, সৃষ্টিকর্তা তার বিধানের মধ্যে এমন কোনো গ্যাপ রাখেন না যে তার এই যত্নের সৃষ্টি নষ্ট হোক, এই রকম গ্যাপ তিনি রাখবেন না। এই জন্য কোরআন সুন্নাহর প্রত্যেকটা বিধান আধুনিক বিজ্ঞান দিয়েও যদি বিশ্লেষণ করেন তো দেখবেন মানব জাতির জন্য কল্যাণকর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে মানব জাতিকে জানিয়ে দিয়েছেন কোরআন মাজিদের বিধানের উপরে, তাম্মাত কালিমাতু রাব্বিক, আপনার প্রভুর এই শরীয়ত, এই কালিমা, এই বিধান তাম্মাত পরিপূর্ণ। পরিপূর্ণ কি দিয়ে? সিদকাও ওয়া আদলা, সততা দিয়ে, কল্যাণ দিয়ে, ন্যায়নিষ্ঠ কল্যাণ দিয়ে পরিপূর্ণ। লা মুবাদদিলা লিকালিমাতিহি, কারো সাধ্য নেই যে শরীয়তকে পরিবর্তন করতে পারে, এই শরীয়ত চেঞ্জ করে দিবে, এই সাধ্য কারণেই। সম্মানিত উপস্থিতি, তাহলে এই শরীয়তের প্রত্যেকটা বিধান, কোরআন মাজিদের প্রত্যেকটা নিয়ম, হুকুম, আহকাম, বিধিবিধান পরিপূর্ণ, কল্যাণ দিয়ে পরিপূর্ণ, সততা দিয়ে পরিপূর্ণ। সম্মানিত উপস্থিতি, তো এই পরিপূর্ণ শরীয়ত, যে শরীয়তকে তিনি পূর্ণাঙ্গতা দিয়েছেন, যে কোরআনের বিধিবিধানকে তিনি পূর্ণাঙ্গতা দিয়েছেন, তিনি এই কোরআন মাজিদের মধ্যে উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান, নিশ্চয় মদ, জুয়া, ভাগ্য নির্ধারণের কলা কৌশল এবং মূর্তি পূজা, 4টি কাজের কথা বলেছেন। প্রথমেই নেশা জাতীয় দ্রব্য, মাদকতা নিয়ে বলেছেন, দ্বিতীয়ত জুয়া নিয়ে বলেছেন, তৃতীয়ত ভাগ্য নির্ধারণের কোন কলা কৌশল নিয়ে বলেছেন, চতুর্থত মূর্তি পূজার কথা বলেছেন। এই 4টি কাজই হলো রিজসুম মিন আমালিশ শায়তান, শয়তানের এগুলো নোংরামি। ফাজতানিবুহু, বিদায় এগুলো থেকে বেঁচে থাকো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে। যদি এই জিনিসগুলো আমরা পরিহার করতে পারি, ছেড়ে দিতে পারি, বর্জন করতে পারি, ত্যাগ করতে পারি, তাহলে আপনি আমি সফল হব, ইনশাআল্লাহ সফল হব। তাহলে আজকে যে বিষয়টি আমার আলোচনা, নেশা জাতীয় দ্রব্য, নেশা জাতীয় দ্রব্য যদি পরিহার করতে পারি তাহলে আমরা সফল হব, এটি আল্লাহ বলেছেন। নেশা জাতীয় দ্রব্য যদি আমরা বয়কট করতে পারি, ত্যাগ করতে পারি, তাহলে আপনি আমি সফল হব, মুসলিম জাতি সফল হবে, এটা আল্লাহ বলেছেন। এর উল্টোটা এবার ভাবেন, যদি আপনি আমি ত্যাগ না করি, পরিহার না করি, বর্জন না করি, তাহলে আপনি আমি সফল হব না। যদি ছেড়ে দেই সফল হব, আর ছেড়ে না দেই তাহলে ব্যর্থ হব, এটি স্বাভাবিক। মুসলিম জাতি ব্যর্থ হবে, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। মুসলিম হিসাবে তার সম্মান, তার মর্যাদা সে সমাজে পাবে না, জাতির কাছে পাবে না, মানুষের কাছে পাবে না, বিশ্বের কাছে পাবে না। কখন? যদি এটা ত্যাগ করতে না পারি, যদি এটা ছেড়ে দিতে না পারি। কারণ ছেড়ে দিলে আমি সফল হব, এটা আল্লাহ বলছেন। ছেড়ে দিলে আপনি আমি ইহকাল পরকালে সফল হব, ছেড়ে না দিলে ইহকাল পরকালে আপনি ব্যর্থ হব। বাস্তবতা দেখুন, মুসলিমদের অবস্থা দেখুন, আপনার আমার পজিশন, আপনার আমার অবস্থান কোথায়। সম্মানিত উপস্থিতি, তাহলে নেশা জাতীয় দ্রব্য আপনাকে আমাকে ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটি সূরা মায়েদার 90 নম্বর আয়াত, সূরা বাকারার
219 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। মানুষ আপনাকে জিজ্ঞাসা করে, ওরা আপনাকে জিজ্ঞাসা করে নেশা জাতীয় দ্রব্য সম্পর্কে, জুয়া সম্পর্কে। নেশা জাতীয় দ্রব্য এবং জুয়ার বিষয় আপনার কাছে জানতে চায়, প্রশ্ন করে। কুল, আপনি বলুন, ফিহিমা ইসমুন কাবীর, উভয়টি হচ্ছে বড় পাপ, কাবিরা গুনাহ। নেশা জাতীয় দ্রব্য হচ্ছে কাবিরা গুনাহ, ঠিক জুয়া হচ্ছে একটি কাবিরা গুনাহ। মানে নেশা জাতীয় দ্রব্যের সাথে যে সম্পর্ক রাখবে সে কাবিরা গুনাহগার, জুয়ার সাথে যে সম্পর্ক রাখবে সে কাবিরা গুনাহগার। নেশা জাতীয় দ্রব্য যে খাবে, পান করবে, সে কাবিরা গুনার মধ্যে নিমজ্জিত। জুয়ার মধ্যে যে ডুবে থাকবে সে কাবিরা গুনায় নিমজ্জিত। এটা আল্লাহ বলছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এখন আপনার আমার যেটা বুঝার বিষয়, আপনার আমার কাছে যেটা লক্ষণীয় বিষয়, আলোচনার বিষয়, যে নেশা জাতীয় দ্রব্য কি, কাকে বলে। নেশা জাতীয় দ্রব্য পরিহার করতে পারলে আপনি আমি সফলতা পাব, নেশা জাতীয় দ্রব্য পরিহার করতে না পারলে আপনি আমি ব্যর্থ হব। নেশা জাতীয় দ্রব্য হচ্ছে কাবিরা গুনাহ, আল্লাহ বলছেন। তাহলে এখন আপনার আমার দেখা দরকার এই খমর, মাদকতা, নেশা, এটা কাকে বলে, কি এটা। সবারই তো উপস্থিতি, আপনি আপনার মতো বুঝবেন, আমি আমার মতো বুঝবো। আপনি আপনার মতো ব্যাখ্যা দিবেন, আমি আমার মতো ব্যাখ্যা দেবো, এটাই স্বাভাবিক। যে যার মতো করে ব্যাখ্যা দিবে এটাই স্বাভাবিক। আপনি আপনার মতো, আমি আমার মতো, নিজের মতো করে না বুঝে চলুন। যিনি এই শরীয়তটা প্রচার প্রসার ঘটিয়েছেন পৃথিবীতে, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়ে এই শরীয়তটা প্রচার প্রসার করিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার বিশ্লেষণটা আমরা দেখি। তিনি যেটা বুঝিয়েছেন সেইটা আপনি আমি বুঝার চেষ্টা করি। আপনার আমার নিজস্ব ব্যাখ্যা বিশ্লেষণ বাদ দিয়ে তিনি যে সংজ্ঞা দিয়েছেন সেখান থেকে নেওয়ার চেষ্টা করি। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারাম। কুল্লু মুসকিরিন খামর, প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্য হচ্ছে মদ। কুল্লু মুসকিরিন খামরুন মানে প্রত্যেকটা নেশা জাতীয় দ্রব্যই হচ্ছে মাদকতা, খমর। আরবিতে নেশা জাতীয় দ্রব্য বলে খমর, খমর মদ। তো যেই জিনিসে সাকার, মুস্কির মানে নেশায় আসক্ত হওয়া, তো নেশা আনায়ন করে, এটাকে বলা হয় মদ, খমর। তো যে সকল জিনিস নেশা নিয়ে আসে এটা হলো মদ, খমর। অকুল্ল খমরের হারাম, আর প্রত্যেকটা মাদকতাই হচ্ছে হারাম। মানে যেই জিনিস খেলে বা পান করলে নেশার উদ্রেক হবে, নেশায় আসক্ত হবে, এটা মদ এবং এটা হারাম। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি পাওয়া যাবে, 5336 নম্বর হাদিস সহিহ মুসলিমে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা আনয়নকারী বা সৃষ্টিকারী জিনিস হলো হারাম। যে হাদিসটি সহিহ বুখারীতে পাওয়া যাবে, 7172 নম্বর হাদিস। নেশা সৃষ্টিকারী সকল প্রকার বস্তুই হারাম, যা সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে, 7172 নম্বর হাদিস। ইবনে মাজাতে আরেকটি হাদিস রয়েছে,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিস অনেক পরিমাণ খেলে নেশায় আসক্ত হবে, মা আসকারা কাসীরুহু, অনেক পরিমাণে যা নেশাসক্ত হয়, অনেক পরিমাণ সেবনের মাধ্যমে নেশায় আসক্ত হয়, ফাকালিলুহু হারাম, তার সামান্য পরিমাণও হারাম। অধিক পরিমাণ সেবনের কারণে যদি নেশায় আসক্ত হয় তো ওই জিনিস অল্প পরিমাণ সেবন করাও হারাম। ইবনে মাজাহ 3393 নম্বর হাদিস এবং হাদিস সহিহ। তো তিনটি হাদিস সামনে রাখেন, এই মর্মে আরো কিছু হাদিস রয়েছে। তো যেহেতু খুতবার নির্দিষ্ট সময়, এই জন্য আমি সামনে বাড়ছি, যেহেতু আরো অনেকগুলো আলোচনা রয়েছে এর সাথে সম্পৃক্ত। তো তিনটি হাদিসকে সমন্বয় করেন, সহিহ বুখারীর একটি, সহিহ মুসলিমের একটি, ইবনে মাজাহর একটি, যেই জিনিস, যে সকল দ্রব্য সেবনের মাধ্যমে নেশা হয় সেগুলো খমর, মদ, এবং সেগুলো হারাম। এমনকি অধিক পরিমাণ সেবনের কারণে যদি নেশা হয় তাহলে তার সামান্য পরিমাণ সেবন করাও হারাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, এই তিনটি যে আলোচনা আপনার কাছে তুলেছি, এটি কোনো মুহাদ্দিসদের কথা নয়, এটি কোনো ফিকহবিদের কথা নয়, এটি কোনো বুজুর্গানে দ্বীনেরও কথা নয়, এটি কোনো আলেম ওলামার কথা নয়। তিনটি আপনার কাছে হাদিস পেশ করেছে। এর আলোকে এবার সমাজের প্রত্যেকটা বিষয়কে আপনি ফেলেন এই তিনটি সংজ্ঞার মধ্যে, এরপরে দেখেন নেশা হয় কি হয়। দেখুন, সমাজে যে নেশা জাতীয় দ্রব্যগুলো সাধারণত চলে, সমাজে অধিক পরিমাণে চলে নেশা জাতীয় দ্রব্য, তার মধ্যে হতে পারে বিড়ি সিগারেট, হতে পারে জর্দা গুল, হতে পারে যে আলাপাতা, হতে পারে বিভিন্ন ধরনের বিয়ার, মদ আর কি, তারপরে হিরোইন, ফেন্সিডিল, এছাড়াও বিভিন্ন ধরনের মদ হতে পারে। অনেকগুলো তালিকা গবেষকরা দিয়েছেন মাদকতার উপরে, অনেক তালিকা দিয়েছেন। বিড়ি, সিগারেট, জর্দা, গুল, হুইস্কি, মেথাডিন, কোডিন, ভাং, চুরস, হাশিশ, বিয়ার, ব্র্যান্ডি, হুইস্কি, অনেকগুলো তালিকা দিয়েছেন তারা। তো যাকগে, যেটা আমাদের সমাজে চলে, যেগুলো অধিক পরিমাণ, এগুলোকে নিয়ে আমরা একটু হাদিসের সাথে মিলাই, তাহলে আপনার আমার কাছে পরিষ্কার হবে। কথার কথা, আমরা জর্দা ধরলাম, জর্দাকে নিয়ে আপনি পরীক্ষা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মা আসকারা কাসীরুহু ফাকালিলুহু হারাম। অধিক পরিমাণ খেলে যদি নেশায় আসক্ত হয় তাহলে তার সামান্য পরিমাণ হারাম। তো জর্দা খেয়ে নেশা হয় না, এইটা যদি প্রমাণ করতে হয় তাহলে আপনাকে বেশি পরিমাণ খেতে হবে। ঠিক আছে, জর্দার দুই তিন কোটা জর্দা নেন আপনি। স্বাভাবিকভাবে আপনি যে মুড়ি খান, ভাত খান, এইভাবে অনেকগুলো জর্দা নেন, দিয়ে জর্দা চিবিয়ে খান, মুঠ ভর্তি করে নেন, মুখের মধ্যে নেন, চিবিয়ে খান। 2, 4, 5, 10 মুঠ, 2, 4, 5, 10 লোকমা জর্দা খান। জর্দা খাওয়ার পরে যদি মাথা চক্কর দেয় তাহলে জর্দার একটা দানা পর্যন্ত খাওয়া হয়। কারণ আল্লাহ সুবহান বললেন অধিক পরিমাণ যদি নেশা আনে তাহলে তার সামান্য পরিমাণ হারাম। তো সামান্য পরিমাণ হারাম হয় কি হয় না, এটা অধিক পরিমাণ খেয়ে দেখতে হবে। গুল, আপনি 2, 4, 10 কোটা গুল আপনি একটা গ্লাসে দেন, পানি দিয়ে একটু গুলেন, দিয়ে একবারে খেয়ে নেন। 10 কোটা গুল এক গ্লাস পানিতে ঢেলে জুসের মতো খেয়ে নেন,
যদি মাথা চক্কর দেয় তো গুল, সামান্য পরিমাণ গুল দাঁতে দেওয়া হারাম। কারণ অধিক পরিমাণ যদি নেশা আনে তার সামান্য পরিমাণ হারাম। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন। ১৫০০ বছর আগে উসুল এই নীতিমালা বলেছেন। আপনি যদি নাম ধরে ধরে চান যে নাম ধরে ধরে বলতে হবে যে এটা হারাম, তো যেই জিনিসগুলো এখন তৈরি হচ্ছে এটার নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তখন বলবেন? ১০ বছর আগে জর্দা, গুল, বিড়ি, সিগারেট বিভিন্ন জিনিসের যে নামগুলো ছিল না এখন তৈরি হয়েছে। 10 বছর পর আরো নতুন নতুন নামে আসবে, তো এগুলোর নাম কিভাবে হাদিসে থাকবে? দুইটা জিনিসের বিষয় মনে রাখবেন, শরীয়তে নাম ধরে ধরে এটা হালাল এটা হারাম বলেনি। একটা হলো খাদ্য আর একটা হলো পোশাক। পোশাকের ক্ষেত্রে নাম ধরে ধরে বলা নাই যে এইটা পোশাক হালাল আর এইটা হারাম, নাম ধরে ধরে বলা নেই। কথার কথা, আমি জুব্বা পরে আছে, জুব্বাটা হালাল, আরেকজন কাটা পাঞ্জাবি পরে আছে ওটা হারাম, এইভাবে বলা নেই। আরেকজন শার্ট পরে আছে ওটা হারাম, এইভাবে বলা নেই। আরেকজন কলার শার্ট পরে আছে, আরেকজন কলার ছাড়া পরে আছে, এইটা হারাম, এভাবে বলা নেই। পোশাকের শুধু নীতিমালা বলা আছে, পোশাকের শুধু নীতিমালা বলা আছে, এই নীতিমালাগুলো থাকতে হবে। যেমন পোশাকে অমুসলিমদের লঘু, অমুসলিমদের ধর্মীয় লঘু যেন পোশাকে না থাকে। হতে পারে ক্রুশ আঁকা আছে পোশাকে, কোনো ধাতব জিনিস দিয়ে আঁকা থাক, চাই সুতা দিয়ে আঁকানো থাক, চাই এমনি স্টিকার হয়ে থাক, ক্রুশ যদি আঁকানো থাকে ওই পোশাক কোনো মুসলিম পড়তে পারবে না। এইরকম কিছু উসুল নীতিমালা বলা আছে। একজন পুরুষ টাকনুর নিচে কাপড় পরতে পারবে না, উসুল বলা আছে, নীতিমালা বলা আছে পোশাকের ক্ষেত্রে। কারণ পোশাক যদি নাম ধরে ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তাহলে সমাজে কিছু প্যাঁচ লাগতো। প্যাঁচটা কেমন? যে সারা পৃথিবীর যে আবহাওয়া, কোথাও নাতিশীতোষ্ণ আবহাওয়া, কোথাও অধিক শীত, কোথাও অধিক গরম, এক এক অঞ্চলে তো এক এক ধরনের পোশাক প্রয়োজন। তাহলে নাম ধরে বললে মানুষ বিপদে পড়ত। স্বাধীনতা দিয়েছেন, যেই অঞ্চলের জন্য যেই পোশাক মানানসই, যে আবহাওয়ার জন্য যেই পোশাক মানানসই সেই পোশাক সে পরবে, অসুবিধা নেই। শুধু উসুল নীতিমালাগুলো দেখবেন যে নীতিমালাগুলো ঠিক আছে কিনা, এইটা খেয়াল করবেন। পোশাকের নীতিমালা নিয়ে কোনো আলোচনা কোনো শায়েখের দেখবেন বা বই পুস্তক রয়েছে দেখবেন, তাহলে পেয়ে যাবেন। তো সেই বিষয়ে আজকে যাব না, যেহেতু ঘড়ির কাঁটা ঘুরতে আছে। ঠিক খাদ্যের বিষয়ে নাম ধরে ধরে বলা নেই যে এই খাদ্য হালাল, এই খাদ্য হারাম, নাম ধরে বলা নেই। খাদ্যের বিষয়ে উসুল দেওয়া আছে, নীতিমালা দেওয়া আছে। কারণ সারা পৃথিবীর মানুষের খাদ্য একই নয়, এক এক রাষ্ট্রের মানুষের খাদ্য এক এক ধরনের। আমরা 3 বেলা ভাত না খেলে আমরা টিকতে পারি না। 3 বেলা না হলে 2 বেলা ফরজের মতো লাগবেই। সকালে যদি এলোমেলো হয়, রাত আর দুপুর ভাত আমাদের লাগবেই, তাছাড়া আমরা টিকতে পারি না, আমরা তৃপ্তি পাবো না। বহু রাষ্ট্র পৃথিবীতে পাবেন তারা সপ্তাহে 1 দিন ভাত খেয়েছে, তারও কোনো রেকর্ড নেই। তারা দিনের পর দিন সপ্তাহ পার করে দিয়ে শখ করে ভাত খাচ্ছেন, শখে কোনোদিন ভাত খাচ্ছেন। তাহলে নাম ধরে কি করে চলবে? এই জন্য খাদ্যের বিষয়ে নাম ধরে বলা নেই, খাদ্যের বিষয়ে নীতিমালা বলে দেওয়া হয়েছে। যেই রাষ্ট্রে যেই খাদ্য পাওয়া যাবে সেই খাদ্য তারা খাবেন, কিন্তু নীতিমালাগুলো খেয়াল রাখবেন, উসুলগুলো খেয়াল রাখবেন যে এই উসুলের মধ্যে পড়লে খাদ্যটা হালাল আর এই উসুলের মধ্যে পড়লে খাদ্যটা হারাম। সে উসুলগুলো খেয়াল রাখবেন, সেটা খাদ্যের বিষয়ের আলোচনার মধ্যে সেই আলোচনাগুলো আপনারা পাবেন। তো সম্মানিত উপস্থিতি, তো খাদ্য যেহেতু নাম ধরে বলা নেই, এই জন্য আপনাকেও এই জিনিস জর্দার এটা হারাম এভাবে নাম ধরে আপনি পাবেন না। এটা উসুল দেখতে হবে, নীতিমালা দেখতে হবে। তো নীতিমালার মধ্যে এটা একটা নীতিমালা, খাদ্যের যে উসুল, সে উসুলের মধ্যে এটা একটা উসুল যে অধিক পরিমাণ খেলে যদি নেশা হয় তাহলে এই জিনিসগুলো হলো হারাম। এটা একটা উসুল, এটা একটা নীতিমালা। আমি বুঝাতে পারলাম কিনা জানি না। যারা বলেন, অনেকেই বলেন
যে জর্দা হারাম, এটা কোথায় দলিল আছে? মানে জর্দা হারাম এটা দলিল দিয়ে দেখাতে হবে। তো জর্দা হারাম যদি এটা দলিল দিয়ে দেখাতে হয়, আপনি পৃথিবীতে অনেক কিছুই পাবেন। জর্দা বহু দূরের কথা, হুইস্কি বা হিরোইন হারাম, এটার দলিল কোথায় আছে? যে হিরোইন হারাম, এটা দলিল দিয়ে কি করে বুঝাবেন? এটা তো সবাই জানে হিরোইন হারাম। এটাও যেমন হাদিসে ডাইরেক্ট হিরোইনের নাম নেই, তেমন হাদিসে জর্দারও নাম নেই, বিড়িরও নাম নেই, গুলেরও নাম নেই। এটা উসুল, ওই নীতিমালার মধ্যে দেখতে হবে যেটা নেশা নিয়ে আসছে কিনা। সবারই তো উপস্থিতি ঠিক। অনেকগুলো বিড়ি একজনকে খাওয়ান, অনেকগুলো 2, 4, 10 প্যাকেট বিড়ি এক বৈঠকে বসে খাওয়ান। যদি তার মাথা চক্কর দেয় তো বিড়িতে একটা টান দেওয়া হারাম। কারণ অধিক পরিমাণ খেলে যদি নেশা হয় তাহলে তার সামান্য পরিমাণ খাওয়া হয়। এটা হলো উসুল, যে হাদিস ইবনে মাজার মধ্যে রয়েছে। কোরআন মাজিদে উসুলটা দেওয়া রয়েছে সংক্ষিপ্ত আকারে। কোরআন মাজিদের ব্যাখ্যা বিশ্লেষণ হলো হাদিস। সংক্ষিপ্ত উসুল কোরআন মাজিদের মধ্যে দেওয়া আছে খাদ্যের, যে কয়েকটা তার একটা উসুল হলো নীতিমালা। হলো উসুল মানে নীতিমালা, উসুল মানে নীতিমালা, সংবিধান। আমরা যেটাকে বলি সংবিধান, বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানকে অনেক বড় সংক্ষিপ্ত কিছু নীতিমালা দিয়ে সংবিধান, ওই নীতিমালার মধ্যে দেশ চলছে। ঠিক মুসলিমদের জন্য সংবিধান, উসুল, নীতিমালাগুলো বলা আছে কোরআন মাজিদে। আর এইটা বিশ্লেষণ করেছেন, সমাজে প্রয়োগ করেছেন, যার মাধ্যমে সেগুলো হচ্ছে হাদিস। সূরা বাকারা 168 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খাদ্যের একটা উসুল দিয়েছেন, একটা নীতিমালা দিয়েছেন, একটা সংবিধান দিয়েছেন। ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ, কুলু, তোমরা খাও, মিম্মা ফিল আরদ, জমিনে যা উৎপাদিত হয়। আল্লাহ পৃথিবীর মানুষকে বলছেন এই জমিনে যে সকল খাদ্য উৎপাদন হয় সেগুলো তোমরা খাও, ভক্ষণ করো। হালালান তয়্যিবা, খাদ্যটা হালাল এবং তয়্যিব হলে উসুল। পৃথিবীর প্রত্যেকটা খাবার আপনি খেতে পারবেন দুইটা শর্তের আলোকে। খাবারটা হতে হবে হালাল, খাবারটা হতে হবে তয়্যিব, পবিত্র। খাবারটা তো হতে হবে হালাল, বৈধ। দ্বিতীয়ত খাবারটা হতে হবে তয়্যিব, পবিত্র। তয়্যিব, পবিত্র, এটা আরেকটা ভাবে বুঝতে পারি, দেহের জন্য উপকারী। তয়্যিব, পবিত্র, প্রত্যেকটা তয়্যিব খাবার দেহের জন্য উপকারী। তয়্যিবের বিপরীত হলো খাবিস। প্রত্যেকটা খাবিস খাবার দেহের জন্য ক্ষতিকর। তয়্যিব খাবার দেহের জন্য উপকারী, খাবিস খাবার দেহের জন্য ক্ষতিকর। তা আল্লাহ বলেই তো দিলেন, আপনি জমিনে যে খাবারই খান, হ্যাঁ, বিড়ি খাবেন, দেখেন হালাল না হারাম, দেহের জন্য উপকারী না ক্ষতিকর। যদি ক্ষতিকর হয় তাহলে এটা তয়্যিব নয়। জর্দা খাবেন, দেখেন হালাল না হারাম, প্রথমটা বোঝা যাচ্ছে না, এবার দ্বিতীয় শর্তে যান, দেহের জন্য উপকারী না ক্ষতিকর, দেখ করতে হবে। গুড় হালাল না হারাম বোঝা যাচ্ছে না, স্পষ্ট হতে পারছি না, দ্বিতীয় শর্তে যান, তয়্যিব না খাবিস, দেহের জন্য উপকারী না ক্ষতিকর, ক্ষতিকর, দেখ করতে হবে আপনাকে। এটা উসুলের মধ্যেই পড়ে, নীতিমালার মধ্যেই পড়ে। সম্মানিত উপস্থিতি, পরীক্ষা করার জন্য আরেকটি জিনিস ভাবা যেতে পারে। যদি কেউ বুঝতে না চান তাহলে আরেকটা জিনিস ভাবেন। সম্মানিত উপস্থিতি, এই বিড়ি, সিগারেট, জর্দাগুল, এগুলো হালাল না হারাম? তো কিভাবে বুঝবেন? যে বুঝতে চায় না ওকে কিভাবে বুঝাবেন? একটা জিনিসকে মূল্যায়ন করতে হলে ভালো পাত্রের মাধ্যমে মূল্যায়ন করতে হয়। কথার কথা, 7 আপের বোতল, 7 আপ খেয়ে নিলেন আপনি, 7 আপ খাওয়া হালাল না হারাম আমি ওদিকে যাচ্ছি না। বা ম্যারিন্ডাই হলো, বা কমল পানীয়, কমল পানীয় আপনি খেলেন, ওই কমল পানীয়র বোতলে এবার ফ্রেশ পানি দিয়ে খাচ্ছেন তৎক্ষণাৎ, এবার ওই কমল পানীয়র ঘ্রাণ থাকবে না? থাকবে না।
থাকবে? কমল পানীয়র ঘ্রাণ যেতে বেশ সময় লাগবে, ভালোভাবে পরিষ্কার করতে হবে অন্য কোনো কেমিক্যাল দিয়ে, তাছাড়া ওর ঘ্রাণ দুর্গন্ধ যাবে না, এটা থাকবে। তাহলে আপনি যে পানিটা খাবেন, এই পানিটার মূল ঘ্রাণ ঠিক আছে কিনা, পানিটার ঘ্রাণ নষ্ট হয়নি, এটা যদি আপনি করতে চান তাহলে কমল পানীয়র বোতলে নয়, একটা ভালো পাত্রে, যেটাতে অন্য কারো ঘ্রাণ নেই, এই রকম পাত্র লাগবে। বুঝাতে পারলাম কি? অরিজিনাল পানি, জমজমের পানি, এর ঘ্রাণটা কেমন, জমজমের পানির স্বাদটা কেমন, তাহলে আপনি ওই কমল পানীয়র বোতলে ঢুকিয়ে খেলে আপনি সেন্ট পাবেন, ওই ঘ্রাণ আসবে কমল পানীয়র। এটা খেতে হলে আপনাকে একটা ফ্রেশ গ্লাস লাগবে, জগ লাগবে, যেটাতে অন্য কোনো ঘ্রাণ নেই, তাহলে আপনি এর অরিজিনাল ঘ্রাণটা পাবেন। এই বিড়ি সিগারেট জর্দাগুলো যদি আপনি পরীক্ষা করতে চান, যেগুলো নেশাজাতীয় দ্রব্য কি দ্রব্য নয়, তাহলে পরীক্ষা করতে হলে জর্দাখোর, গুলখোর, বিড়িখোরকে দিয়ে পরীক্ষা করলে হবে না। এই জন্য হবে না যে এটা তার দেহের সাথে ম্যাচিং হয়ে আছে, মিশে আছে। জর্দা খেয়ে 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 তার শরীরটা জর্দার সাথে মিশে আছে, গুল খেয়ে খেয়ে তার গুল মিশে আছে বডির সাথে, বিড়ি খেয়ে খেয়ে বিড়ি তার বডির সাথে মিশে আছে। ওকে দিয়ে আপনি এগুলো পরীক্ষা করলে কি করে হবে? পরীক্ষা করতে হবে এমন ব্যক্তিকে দিয়ে যে জীবনে কোনোদিন বিড়ি একটা টান দেয়নি, জর্দার এক খিলি পান জীবনে কোনোদিন দেয়নি, গুল সামান্য পরিমাণ দাঁতে কোনোদিন লাগায়নি, এইরকম একজন নির্ভেজাল মানুষকে দিয়ে পরীক্ষা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন। এক কোটা জর্দা নয়, এক খিলি জর্দা দিয়ে পান দেন, মাথা ঘুরাবে তার। এক কোটা গুল নয়, সামান্য গুল তাকে দাঁতে ঘুষায় দেন, যে জীবনে কোনোদিন গুলের ঘ্রাণ নেয়নি, দেখেন ওর মাথা ঘুরাবে। এক প্যাকেট বিড়ি নয়, একটা বিড়ির 2-4 বার ওকে টানতে বলেন, ও মাথা ঘুরে পড়ে যাবে, মাথা ঘুরাবে, ও স্থির থাকবে না, ঠিক থাকবে না। আরো যদি সহজে আসেন, তারপরেও যদি আপনার না হয়, আরো সহজে যান, একদম শিশু বাচ্চার ক্ষেত্রে চলে যান। 2 বছরের বাচ্চা, 1.5 বছরের বাচ্চা, এদের বডিগুলো হলো অরিজিনাল, কারণ এদের বডিতে হারাম খাদ্য যায়নি। কেবল মায়ের বুকের দুধ পান করে যারা আছে 2 বছর 2.5 বছর পর্যন্ত, তো এদের বডিটা একদম ফ্রেশ, একদম হালাল জিনিস দিয়ে ভরে আছে, হারাম জিনিস যায়নি। তাহলে এই বাচ্চাগুলোর মুখে এবার একটু করে দেন, একটু জর্দা দিয়ে দেখেন, যদি চোখ মুখ উল্টিয়ে দেয় তাহলে এটা হারাম, এটা ভালো জিনিস নয়। একটু গুল দিয়ে দেখেন, বিড়ির একটু ধোঁয়ার ভিতর দিয়ে দেখেন, যদি অন্যরকম করে তাহলে এটা হালাল জিনিস নয়, কারণ এটা অরিজিনাল পাত্র। সোনা খাঁটি কি না এটা যাচাই বাছাই করতে যেমন কষ্টি পাথর লাগে, তো এই খাদ্যটা হালাল না হারাম এটা বাছাইয়ের কষ্টি পাথর হলো ওই শিশু বাচ্চা, যাদের ভিতর হারাম যায়নি। আপনি পরীক্ষা করেন, আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জিনিসগুলো আপনি আমি খাচ্ছি, এসব জিনিস হিরোইন, ফেন্সিডিল থেকে শুরু করে, এগুলো তো আমরা খারাপ সবাই ভাবি, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবা, দেশি বিদেশি মদ, এগুলো সবাই খারাপ জানি, কিন্তু জর্দা, গুল, বিড়িকে কেউ খারাপ মনে করি না। ওই জন্য আমি ওগুলো নাম ধরে একটু বেশি বললাম, অন্য কারণ নয়। যে জর্দাকে আজকে মানুষ খারাপ মনে করি না, গুলকে খারাপ মনে করি না, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়াকে এটা খারাপ মনে করি না। এটা আজকে ফ্যাশনের রূপ নিয়েছে, স্বাভাবিক খাদ্যের রূপ নিয়েছে, অথচ এগুলো হারাম। নীতিমালার মধ্যে, উসুলের মধ্যে স্পষ্ট হারাম প্রমাণ হয়, এগুলো স্পষ্ট হারাম। কারণ এগুলো অধিক পরিমাণ খেলে নেশা হবে। দ্বিতীয়ত এগুলো তৈয়ব খাবার নয়, দেহের জন্য এগুলো ক্ষতিকর। তাহলে এগুলো আপনি আমি খাচ্ছি কেন? এগুলো আপনি আমি এগুলোর মধ্যে রয়েছি কেন? আরেকটা হিসাব করেন, যে বিড়ি খাওয়া এটা কোনো মুসলিমদের খাবার হতে পারে? এই খাবারটা মানুষ যারা বিড়ি খায়, সিগারেট খায়, এরা বাথরুমে বসে বিড়ি খায়, টয়লেটে বসে বিড়ি খায়। জিজ্ঞাসা করেন প্রত্যেকটা বিড়িখোরকে, প্রত্যেকটা বিড়ি সিগারেট খোরকে আলাদা করে জিজ্ঞাসা করেন, ওদের খাওয়ার একটা জায়গা হল টয়লেট, বাথরুম।
একটা বিবেক দিয়ে ভাবেন, পৃথিবীতে মানুষ শ্রেষ্ঠ হওয়ার যে সকল কারণ, তার একটা কারণ হলো বিবেক। মানুষকে আল্লাহ বিবেক দিয়েছেন, আকল দিয়েছেন, বিচার বিশ্লেষণী শক্তি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, অধিকাংশ মানুষ এবং জিনকে আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। কেন? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদের কল্ব দিয়েছি, এই কল্ব দিয়ে তারা বিশ্লেষণ করে না। তাদের কান দিয়েছি, কান দিয়ে শোনে না। চোখ দিয়েছি, চোখ দিয়ে দেখে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর নাই, বরং তার চেয়ে খারাপ। চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ বললেন। কাকে? মানুষকে। জন্তু জানোয়ারের চেয়েও খারাপ বললেন মানুষকে, যারা কল্ব দিয়ে ভাবে না, চোখ দিয়ে দেখে না, কান দিয়ে শুনে না। তা আপনি একটু চোখ দিয়ে, হৃদয় দিয়ে একটু ভাবেন তো, যেই যে খাবারটা বাথরুমে বসে খেতে হয়, এটা কি মানুষের খাবার হতে পারে? এটা মুসলিম তো দূরের কথা, একজন অমুসলিম, একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন হিন্দু যদি চিন্তা করে যে আমি তো মানুষ, তো এটা মানুষের খাবার হতে পারে না। আর মুসলিমরা তো ভাবতেই পারে না যে খাবার কোনো মুসলিম খাবে, কারণ বাথরুমে বসে যে খাবার খেতে হয় এটা মানুষের খাবার হতে পারে না। এ স্বভাব তো গরু ছাগলের, এ স্বভাব তো কুকুর শুকুরের। কারণ খাবে, পায়খানা করবে একসাথে, তাদের তো আকল নেই, তাদের তো বিবেক নেই। এই স্বভাব আপনার আমার মধ্যে আসলো, তাহলে কুকুর শুকুর গরু ছাগলের চেয়ে আপনি আমি ভালো হলাম কোথার থেকে? এই ইঙ্গিতটাই তো আল্লাহ 1000 বছর আগে দিয়েছেন যে উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর নেই, বাল হুম আদাল, বরং তার চেয়ে খারাপ। তো কুকুর শুকুরের চেয়ে তো খারাপ এই জন্যই হলাম যে ওর বিবেক নেই, ওর আকল নেই, তাই সে করে এটা, খাচ্ছার পায়খানা করছে একসাথে। আর আপনার আমার বিবেক আছে, আকল আছে, তারপরেও আপনি আমি ওর মতোই করছি, তাহলে ওর চেয়ে খারাপ হলাম না, ভালো হলাম কি করে? সম্মানিত উপস্থিতি, দেখুন আপনার আমার একটু চিন্তা ভাবনা করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3 এর মধ্যে উল্লেখ করেছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলছেন আমি মানুষকে সর্বোত্তম অবয়বে সৃষ্টি করেছি, সর্বোত্তম অবকাঠামো, সর্বোত্তম স্ট্রাকচার, সর্বোত্তম আকৃতি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। মানুষের মতো নিখুঁত সৃষ্টি পৃথিবীতে আর অন্য কোনো প্রাণীকে পাবেন না। মানুষের মতো নিখুঁত অন্য কোনো প্রাণীর মধ্যে নেই। মানুষ যত নিখুঁত সৃষ্টি, আপনি চিন্তা করেন বাংলাদেশে প্রায় 18-19 কোটি মানুষ বর্তমানে। বাংলাদেশ নয়, গোটা পৃথিবী, প্রায় 800 কোটি মানুষ গোটা পৃথিবীতে। 800 কোটি মানুষ এখন তো সামাজিক যোগাযোগের মাধ্যমে মুহূর্তে গোটা পৃথিবীর মানুষকে এক জায়গায় করা যায়। একটা চ্যালেঞ্জ গোটা পৃথিবীর মানুষকে মুহূর্তে দেওয়া যায়। তো গোটা পৃথিবীতে আপনি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দিন একজনের ছবি, যে 100% আর একজন মানুষ এই রকমই হতে হবে, থাকলে গোটা পৃথিবী থেকে বাছাই করেন যে 2 জন মানুষ হুবহু একই রকম। 100-তে 100 ভাগ 2 জন মানুষ একই রকম গোটা পৃথিবীর মধ্যে আপনি খুঁজে পাবেন। কারণ এই নিখুঁত স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহু আকবার, কি নিখুঁত ভাবে মানুষকে সৃষ্টি করেছেন। 800 কোটি মানুষ কেন? একেবারে পৃথিবীর শেষ থেকে নিয়ে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 2টি মানুষ হুবহু একই, মিলবে না। এটা হলে তো অনেক প্যাঁচ লেগে যাবে, একজন অপরাধ করবে আর একজনের কাঁধে চাপিয়ে দিবে যদি 2 জন একই রকম হয়। কি নিখুঁত আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম অবয়বে, সর্বোত্তম কাঠামোতে সৃষ্টি করেছি। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এরপরে এই মানুষকে নিচে নামাতে নামাতে একেবারে নিচে থেকে নিচে নামিয়ে দিয়েছে। সর্বোত্তম ভাবে সৃষ্টি করার পরে কতক মানুষকে তাদের কৃতকর্মের জন্য এত নিচে নামিয়েছেন যে অন্য কোনো প্রাণীও তত নিচে নামেনি, মানুষকে নামিয়েছেন অত নিচে। এটা আল্লাহ বলছেন কোরআন মাজিদের মধ্যে।
কিভাবে নেশা জাতীয় দ্রব্যের সাথে একটু আপনাকে মিলিয়ে দেখাই বাস্তবতার নিরিখে। যারা জর্দা খান, যারা উপস্থিত আছেন, কেউ যদি খেয়ে থাকেন, ভাবেন যদি আপনার নিকটজন প্রতিবেশী খায়, তাকে সুন্দর করে বিষয়গুলো বুঝান, রাগ ঝাল করে নয়, ঠান্ডা মাথায়, যে ঠিক আছে একটু ভাবেন তো, যে জর্দাটা আপনি খাচ্ছেন এই জর্দাটা একটা পিরিচে ঢালেন, এক কোটা জর্দা একটা পিরিচে রাখেন। যিনি গুল খান দাঁতে গুল দেন, এক কোটা গুল একটা পিরিচে দেন। যিনি বিড়ি খান বা সিগারেট খান, যেই বিড়ি যেই সিগারেট যিনি খান, বিড়িটা ভেঙে ওই বিড়ির ভিতরে তামাক মশলাটা একটা পিরিচে দেন। বিড়িখোর এক পিরিচ বিড়ি সিগারেটের মশলা, জর্দাখোর এক পিরিচ জর্দা, গুলখোর এক পিরিচ গুল। আজকে পরীক্ষা করেন, আগামীকালকে পরীক্ষা করেন। তিনি যে হালাল প্রাণীগুলো রয়েছে প্রাণীগুলোর মুখে দেন, মুরগি, ছাগল, ভেড়া, হাঁস, গরু, মহিষ, এগুলোর মুখের কাছে দেন, কোনো একটা প্রাণী এটা খায় না। আপনি খাওয়াতে পারবেন না, ওর যে একটা দুর্গন্ধ আছে, গরু, ছাগল, কোনো প্রাণী এটা মুখ দিবে না। হারাম প্রাণীগুলোর মাঝে দেন, কুকুর, শুকুর, এগুলোর মুখের কাছে ধরেন, কুকুরের মুখের কাছে ধরেন। যদি জর্দা কুকুরে খায়, বাধ্য করে তো খাওয়া না, আপনাকে তো বাধ্য করা হয়নি, আপনি ইচ্ছা করে আনন্দ করে মজা করে খাচ্ছেন, বাধ্য নয়, কুকুরের মুখের কাছে রেখে দেন, ওকে স্বাধীনতা দিয়ে। দেখেন কোন কুকুরে সব জিনিসে মুখ দিবেন, কোন শুকুরে সব জিনিসে মুখ দেয়। তো যে জিনিস কুকুর খায় না, শুকুর খায় না, গরু, ছাগল খায় না, ওই জিনিস আপনি আমি মানুষ খাই কোন বিবেকে? আপনি দেখেন, পরীক্ষা করেন, আপনি যে জর্দা খান ওটাই পরীক্ষা করেন। কুকুরও খায় না এই জিনিসগুলো, শুকুরেও খায় না, গরু ছাগল তো বহু দূরের কথা। যে কুকুর শুকুর সারাদিন নোংরা, পচা, নষ্ট জিনিস খেয়ে জীবন যাপন করে, সেই কুকুরে যে খাবারগুলো খায় না, শুকুরে যে খাবারগুলো খায় না, আপনি মুসলিম হয়ে আপনি ওই খাবারগুলো জিহুবাতে দেন কোন বিবেকে? যে জিহুবা দিয়ে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে জিহুবা দিয়ে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই জিহুবাতে এই জিনিসগুলো দেন কোন বিবেকে, কোন আক্কেলে? একটু চিন্তা করলে পাওয়া যায়। তাহলে কুকুর শুকুরের চেয়ে নিচে নেমে যাইনি আমরা? আল্লাহ সর্বোত্তম অবয়ব সৃষ্টি করলেন, আপনার আমার এই নোংরা খাদ্যের কারণে নামলাম কোথায়? এত নিচে নামলাম যেগুলো কুকুর শুকুর অত নিচে নামলাম। সম্মানিত উপস্থিতি, একটু বিবেক দিয়ে চিন্তা করলে এগুলো পাওয়া যায়, বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উসমান রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন, ইসতানিবুল খামর, তোমরা নেশা জাতীয় দ্রব্য থেকে বেঁচে থাকো, ফাইন্নাহা উম্মুল খাবাইস। আগে বলছিলাম তৈয়ব খাবার, তৈয়বের বিপরীত খবিস, খবিস খাবার। খবিস একটা গালি হিসাবে ব্যবহার হয় আমাদের দেশে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুল খাবাইস, খবিসের বহু বচন হলো খাবাইস। তোমরা নেশা জাতীয় দ্রব্য থেকে বেঁচে থাকো, কেননা নেশা জাতীয় দ্রব্য হলো উম্মুল খাবাইস, মানে সকল খবিস কাজের মা। মানে মা। সূরাতুল ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন, মানে কোরআন মাজিদের সারমর্ম, কোরআন মাজিদের নির্যাস। সূরাতুল ফাতিহার একটা নাম হলো উম্মুল কোরআন। তো নেশা জাতীয় দ্রব্যকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উম্মুল খাবায়েস, খবিসা কাজের নির্যাস। খবিসা কাজের মা হলো নেশা জাতীয় দ্রব্য। যে হাদিস বর্ণিত হয়েছে নাসাইর মধ্যে 5666 নম্বর হাদিস। ভাবেন তো কোনো মুসলিম এই কাজগুলো করতে পারে? কিভাবে সম্ভব? নেশা জাতীয় দ্রব্য খাওয়া পান করা কিভাবে সম্ভব? অথচ আপনি আমি কিছুই মনে করি না। মুআয রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয়ের উপদেশ দিয়েছিলেন। যখন উনি বললেন যে আমাকে কিছু উপদেশ দিন, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনে গুনে 10টি উপদেশ দিয়েছিলেন। এই 10টির একটি ছিল লা তাশরাবান্না খামরান,
মুআজ, খবরদার তুমি নেশা জাতীয় দ্রব্য খাবে না, পান করবে না। ফাইন্নাহা, কেননা ইহা রাস কুল্লে ফাহেশাতিন, রাস মানে মাথা, ফাহেশা কাজ আমরা বলি, ফাহেশা মানে খারাপ, খারাপ কাজের রাস মাথা, হেড অফিস। নেশা জাতীয় দ্রব্য খবরদার খাবে না, পান করবে না, কেননা সকল খারাপ কাজের হেড অফিস মাথা হলো নেশা জাতীয় দ্রব্য খাওয়া, পান করা। যে হাদিস মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত হয়েছে, 22,128 নম্বর হাদিস, হাদিস সহিহ। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিয়েছিলেন, উপদেশ দিতে গিয়ে বলেছিলেন, লা তাশরাবিল খামর, খবরদার নেশা জাতীয় দ্রব্য খাবে না, পান করবে না। ফাইন্নাহা মিফতাহু কুল্লি শাররিন, কেননা প্রত্যেকটা পাপের কাজে প্রবেশ করার মিফতাহ মানে চাবি, পাপের জগতে প্রবেশের চাবি হলো নেশা করা, বিধায় নেশা থেকে বেঁচে থাকে। যে হাদিস ইবনু মাজার মধ্যে বর্ণিত হয়েছে, 3395 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, তাহলে খেয়াল করুন, তিনটি পরিভাষা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজন সাহাবীর কাছে বলেছেন। একজনকে বললেন নেশা জাতীয় দ্রব্য হলো সকল খবিশ কাজের মা, আরেকজনকে বললেন নেশা জাতীয় দ্রব্য হলো সকল ফাহেশা কাজের মাথা, আরেকজন সাহাবীকে বললেন নেশা জাতীয় দ্রব্য হলো পাপের কাজে প্রবেশের চাবি। সম্মানিত উপস্থিতি, এই নেশা জাতীয় দ্রব্য আপনি আমি মুসলিমরা খাচ্ছি, পান করছি, এইটা হচ্ছে অমুসলিমদের একটা ষড়যন্ত্র। মুসলিমদেরকে নেশা জাতীয় দ্রব্য খাওয়াতে পারলে, পান করাতে পারলে মুসলিমরা ধ্বংস হবে, এই নীল নকশা তাদের যা আপনার আমার মাঝে থ্রো করে রেখেছে, আপনার আমার মাঝে ছড়িয়ে দিয়েছে, যেগুলো আপনি আমি খাচ্ছি, পান করছি। দেখুন, একজন মুসলিমকে যদি সালাত করতে নিষেধ করা হয়, অমুসলিম একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন হিন্দু একজন মুসলিমকে বলছেন সালাত পড়ো না, তাহলে মুসলিম শুনবে না, উল্টো তার উপরে রেগে যাবে, সুযোগ থাকলে তাকে মার দিবে বা তার উপর অত্যাচার করবে। দেখেছো অমুসলিম কি বলে, আমাকে সালাত পড়ো না। যদি সিয়াম পালন করতে নিষেধ করে, শুনবে না, যে দেখেছো অমুসলিম কি বলে আমাকে। যদি যাকাত দিতে নিষেধ করে, শুনবে না, বলবে দেখেছো অমুসলিম কি বলে আমাকে। মুসলিমরা এই পথে আসেনি, অমুসলিমরা ইহুদি খ্রিস্টান হিন্দুরা এই পথে পা বাড়ায়নি, যে মুসলিমদেরকে এগুলো বললে এরা শুনবে না, সালাত করতে নিষেধ করলে শুনবে না, সিয়াম পালন করতে নিষেধ করলে শুনবে না, হজ করতে নিষেধ করলে শুনবে না। তাহলে এমন কিছু করাও যে তারা যেগুলোর সাথে জড়িয়ে গেলে তাদের এই সালাত, সিয়াম, হজ, যাকাত এগুলো কবুল হবে না। সেটা কি? এদেরকে নেশা জাতীয় দ্রব্যের মধ্যে ঢুকিয়ে দাও, এদের খাদ্যের মধ্যে হারাম জিনিস খাওয়াও, এদেরকে সুকৌশলে আপনার আমার মধ্যে নেশা জাতীয় দ্রব্যগুলো ঢুকিয়ে দিল। একজন পরহেজগার মানুষ, সালাত পড়ুয়া মানুষ, হজ করা মানুষ, আলেম মানুষ, তার মধ্যে জর্দা গুল ঢুকিয়ে দিয়েছে, কারোর মধ্যে বিড়ি সিগারেট ঢুকিয়ে দিয়েছে, কাউকে বিড়ি খাইয়ে, কাউকে জর্দা গুল খাইয়ে, এই হারাম খাদ্য খাইয়ে ইবাদত করছে, সালাত করছে, সিয়াম পালন করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, রমাদান মাসে সাহারি করেছে, সাহারি করে আর 5 মিনিট বাকি আছে, তখন একটা বিড়ি ধরিয়ে বিড়ি খাচ্ছেন। তাহলে বলেন তো শেষ খাবারটা, তার সাহারির শেষ সাহারিটা কি দিয়ে হলো? একটা বিড়ি দিয়ে হলো। সাহারি করার পরে 5 মিনিট সময় আছে, দাঁতে ঘুম দিয়েছে, সাহারি করার পরে 5 মিনিট সময় আছে, জর্দা দিয়ে 1 খিলি পান দিয়েছে, তাহলে ওর লাস্ট সাহারিটা কি দিয়ে হলো? হারাম দিয়ে হলো। ইফতার করে মসজিদে যাচ্ছে, কথার কথা ইফতার করে যদি বাড়ি আপনার মেন রোডের কাছে হয়, ইফতার করে যখন ফিরে আসছে, মসজিদে আসতে 5 মিনিট সময় লাগবে, তখন একটা বিড়ি ধরিয়ে বিড়ি টানতে টানতে মসজিদে আসছে। এটা তো বহুজনকেই দেখেছি, এটা তো আমরাও চোখে দেখি। যখন আমরা জার্নি করি, অনেক সময় রাজশাহী থেকে ট্রেনে যখন ঢাকায় আসি, রমাদান মাসে ট্রেনের বহু ভাইকে দেখি একসাথে আমাদের সাথে ইফতার করলো, ইফতার শেষ দ্রুত তারা, মানে মূল বগিতে তো খাওয়া যায় না,
ট্রেনের মধ্যে স্মোকিং জোন হচ্ছে কোনটা? যেখানে দরজা, মানে দুই ট্রেনের দরজা, দুই বগি যেখানে জয়েন্ট হয়েছে দরজা, ওটা হলো স্মোকিং জোন। যে মানুষগুলো এখানে ইফতার করলো ওখানে গিয়ে 10 জন 5 জন 15 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি টানছে, মানে ইফতার করে ওর তৃপ্তি হয়নি, বিড়ি খেয়ে তার তৃপ্তি হবে। আপনি চিন্তা করেছেন এগুলো? এগুলো অমুসলিমদের কৌশল, যে বিড়িখোর বানিয়েছে, জর্দাখোর বানিয়েছে, গুলখোর বানিয়েছে। হারাম খাওয়ার ইবাদত করো তোমরা, হারাম খাওয়ার আল্লাহকে ডাকো। বহু মানুষকে সুদখোর বানিয়েছে, যেটা স্পষ্ট হারাম, যে সুদ খাও আর আল্লাহকে ডাকো। সুদ খাও, মসজিদের প্রথম কাতারে আল্লাহ আল্লাহ করো। সুদ খাও, চলে যাও সুদের টাকা দিয়ে হজ করতে, সুদের টাকা দিয়ে দান করো, সুদের টাকা দিয়ে এই করো ওই করো, যেন কবুল না হয়। এগুলো হচ্ছে ওদের কৌশল। ওরা ওদের কৌশলে জিতে আছে, কারণ এগুলো স্পষ্ট হারাম। কোরআন মাজিদে স্পষ্ট আলোচনা রয়েছে, সুদ স্পষ্ট হারাম, সুদই ছাড়তে পারেনি, তাহলে বিড়ি সিগারেট জর্দাগুল কি করে ছাড়াবে? এটা তো স্পষ্ট বলা নেই। সুদ তো স্পষ্ট বলা হয়েছে, আহাল্লাল্লাহুল বায়'a ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদ হারাম করেছেন। তো মুসলিমদেরকে সুদ ছাড়ানোই যাচ্ছে না, তো বিড়ি সিগারেট জর্দাগুল কি করে ছাড়াবেন? এটা তো স্পষ্ট বলা নেই, এটা তো উসুল দিয়ে বলতে হচ্ছে। বিড়ি সিগারেট জর্দাগুল তো উসুল দিয়ে বলতে হচ্ছে এটা হারাম, আর সুদ তো উসুল নয়, ডাইরেক্ট হারাম। এটা তো নাম ধরে বলা আছে সুদের। তো সুদই ছাড়াতে পারছি না আপনাকে আমাকে, আমি সুদই ছাড়তে পারছি না মুসলিম হয়ে, তাহলে জর্দাগুল ছাড়বেন কি করে? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা এগুলো বেঁচে থাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা মুসাফির উদাহরণ দিয়ে বললেন, একটা মুসাফির আসমানে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আসমানের দিকে হাত তুলে বলবে, ইয়া রব্বি, হে আমার প্রভু, ইয়া রব্বি, হে আমার প্রভু। আল্লাহকে ইয়া রব্বি, ইয়া রব্বি বলে ডাকবি। যে মুসাফিরের দোয়া নিশ্চিত কবুল হয়, এই মুসাফির আল্লাহকে ইয়া রব্বি, ইয়া রব্বি বলে ডাকবে, অথচ মাতামু হারাম ওয়া মাশরাবু হারাম ওয়া মালবাসু হারাম ওয়া গুদ্দিয়া বিল হারাম, তার খাদ্য হারাম, তার পোশাক হারাম, তার পানীয় হারাম, তার দেহ বড় হয়েছে হারাম দিয়ে। কিভাবে আল্লাহ তার দোয়া কবুল করবেন? কেননা আল্লাহ হালাল ছাড়া হারাম কবুল করেন। মানে মুসাফির, যদি মুসাফির যার দোয়া কবুল হয়, সেও যদি হারাম খায়, তার দোয়া কবুল হবে না। তাহলে অন্য মানুষের প্রশ্ন ওঠে না হারাম খাদ্যকে দোয়া কবুল করার। তাই আসুন আমরা হারাম খাদ্যগুলো পরিহার করি, হারামগুলো ছেড়ে দিই, বেঁচে থাকার চেষ্টা করি। একটা জিনিস মাথায় রাখবেন, যে ম্যান্ডেট কোনো মানুষ নয়, ম্যান্ডেট কোনো ব্যক্তি নয়, ম্যান্ডেট কোনো আলেম ওলামা নয়, ম্যান্ডেট কোনো দেশ নয়, ম্যান্ডেট কোনো জাতি নয়। ম্যান্ডেট হবে কোরআন এবং সুন্নাহ। অমুক আলেম খাচ্ছে তাই এটা হালাল, অমুক এলাকার মানুষ খাচ্ছে তাই হালাল, অমুক দেশের মানুষ খাচ্ছে তাই হালাল। জি না, কোরআন এবং সুন্নাহ যেটা হালাল বলেছে, কোরআন এবং হাদিস যেটা হালাল বলেছে সেটা হালাল, কোরআন এবং হাদিস যেটা হারাম বলেছে সেটা হারাম। আসুন আমরা ছেড়ে দিই। আলেম ওলামারা এই জর্দাগুল খেলেই যেটা হালাল সেটা নয়। কেউ অনেক আলেম ওলামারাও জেনা ব্যভিচার করছে, বিধায় জেনা ব্যভিচার হালাল নয়। ঠিক অনেক আলেম ওলামা এগুলো খাচ্ছে, বিধায় এগুলো হালাল নয়। আসুন আমরা ছেড়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হকটা বুঝার তৌফিক দান করুন, মেনে নেওয়ার মেজাজ দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপরে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। অনেকেই দোয়া চেয়েছেন, কয়েকদিন পরে এইচএসসি পরীক্ষার্থীরা বিভিন্নরা দোয়া চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিন, তাদেরকে হেদায়েতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। বহু রাষ্ট্রে মুসলিমদের উপর অত্যাচার চলছে, ফিলিস্তিন সহ বিভিন্ন জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন এই সকল মুসলিমদের উপরে তার রহমতের চাদর বিছিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তার মধ্যে নিয়ে নিন। যারা জুলুম করছে, যদি হেদায়েত থাকে আল্লাহ হেদায়েত দান করুন, না হলে তাদেরকে উচিত শিক্ষা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিরাতে মুস্তাকিমের পথিক হিসাবে, জান্নাতের পথিক হিসাবে কবুল করে নিন। আমিন। আকুলু কাওলা হাযা ওয়াস্তাগফিরুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم انصر الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين اللهم اعز الإسلام والمسلمين واخذل الكفرة اليهود والنصارى المشركين عباد رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأضل وأتم وأكبر